মানে গুড মর্নিং সবাইকে। এখন এটা হলো 11:30টার সময়, যখন আমার বাবুটা দ্বিতীয় ঘুমুর দিয়ে উঠেছে। সকাল যেহেতু উঠে পড়ে একটা খণ্ডযুদ্ধ লেগে যায়, মানে একটা খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায় নিজের মধ্যে, তার জন্যই কিন্তু সকাল থেকে মোবাইলে অন হয়নি বা তোমাদের সামনে আসা হয়নি। যাকে এখন বাজে ঘড়িতে 11:30, তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমি ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুমিয়ে দিয়েছিলাম, তো ঘুমিয়ে দিয়ে এখন দেখো ছেলে উঠেছে। এই যে আমি এখন দুলাচ্ছি। দোলে দোলে পুরো ঢাকা পড়ে গেছে, ঢাকা পড়ে গেছে আমার বাবাটা, ঢাকায় ঢাকা পড়ে গেছো তুমি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি কুইন পঞ্চু। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। তো গাইস, এখন বাবুটাকে কোলে উঠাবো। আর যেহেতু আজকে ওয়েদার দেখে, আজকে যেহেতু জানলা খুলেছি, অনেকদিন পর জানলা খুলেছি, তো যাই উপরে দেখি, উপরে ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার। কুকুরকে দেখছে আর উ করছে, চলো ওর সাথে একটু খেলা করি আর উপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। উপরের ওয়েদারটা যাকে বলে দেখে দিল খুশ হয়ে গয়া, মানে মনটা পুরো ফ্রি হয়ে গেছে জানো। বলে না, ঠান্ডার দিনে যদি একটু রৌদ্র দেখতে পাই তো মনে হচ্ছে রাজ্য জয় পেয়ে করে নিয়েছি বা রাজস্ব পেয়ে গেছি, এরকম ধরনের আনন্দ চলে আসে। তো রৌদ্রটাতে বসতে কি ভালোই না লাগছে, আর বাবুটাকে রৌদ্রটাতে এসে বসিয়ে দিয়েছি। এই রে বাবারে, বাচ্চা থেকে আওয়াজ বেরোচ্ছে কেন? তো বাবুটাকে এখানে বসিয়ে দিই, আর কয়েকটা কাপড় নিয়ে এসেছি, সেগুলো মেলে দিব। ছেলেকে মা উপরে মালিশ করছে, ছেলেটা হালকা গা হাত পা ধুয়ে নিল। তারপর ভাবছি যে একটু ন্যাস্তাম, যেটা ডাক্তারবাবু প্রিপেয়ার করেছে আমার খাওয়ানোর জন্য, সেটা না হয় দিয়ে দিই। তো তোমরা দেখো, এই যে এই ন্যাস্তাম তোমাদেরকে ভালো করে জুম করে রেখেছি। গতকাল ডাক্তারের কাছে যাওয়াতে ডাক্তারবাবু সাজেস্ট করলেন যে বাবুকে নাকি বাইরে থেকে খাওয়াতে হবে, তার জন্য উনি রাইস ফ্লেভারের নেস্টামটা সাজেস্ট করেছেন। বাবুর নাকি খাওয়ারে ঘাটতি ঘটেছে, তার জন্য এত কিছু সমস্যা শুরু হয়েছে। এটা খাওয়াতে আমাদের বেশ ভয়ও লাগছে, কারণ কিছুদিন আগে একটা ডাক্তারবাবু সাজেস্ট করেছিলেন যে বাবুকে সেয়ালাস খাওয়াতে হবে। সেয়ালাস খাওয়াতেই বাবুর 2 দিন পরেই রক্তের মতো পায়খানা করছিল, সেই জন্য বেশ ভয়ও লাগছিল। কিন্তু উনি বললেন যেহেতু কিছু হবে না, সেই জন্য আমরা বললাম যে একটু খাইয়েই দেখি, কারণ বাবুর যেহেতু ঘাটতি করছে, এইভাবে রাখাটা ঠিক হবে না। সেই জন্য মাকে বললাম যে তুমি না হয় খাও, বাচ্চাদের ব্যাপার তো, আমি নতুন কীভাবে খাওয়াবো সেটা বুঝে উঠতে পারছিলাম না। তারপরে মা দেখো খুব সুন্দরভাবে বাবুটাকে সম্পূর্ণটা খাইয়ে দিল, কিন্তু সেটা খাওয়াতে একটু কান্নাকাটি করেই রীতিমতো একটা খণ্ডযুদ্ধ চলে। তার মধ্যে বেশ কিছুটা সময় লাগে ঠিকই, কিন্তু যদি খেয়ে নেই তাহলে বেশ কিছুক্ষণ ধরে পেটটা একদম ভরে থাকে, তার জন্য একটু ভালোও লাগে, আর বাচ্চা একটু খেলতেও চায় নিজের মনের মতো করে। তো চলো, এবার বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঝিনুকটা ভালো করে ধুয়ে রেখে দিব। তোমরা দেখতে পাচ্ছ বাটির প্রায় সময় যতটা ঘুলেছিলাম সমস্তটা শেষ হয়ে গেল। এবার একটু জল খাইয়ে দিবে, আর তারপর সব কিছু ভালো করে গরম জল দিয়ে ধুয়ে রেখে দেবো। না আসলে বাচ্চা ঠিক হয়, খাবার পদ্ধতি জানতে হবে। এবার থেকে হ্যাঁ, আমি সব ঢুকাচ্ছিলাম মাকে, মুখটা যদি খতকাই যায় তাহলে আর একদিকে ভালো লাগলো। আর যা কান্নাকাটি আমি বোধহয় বেশি ঢুকে আছে বোধহয়, তার জন্যই বোধহয় এক সাইড দিয়ে দিতে হবে, আর ঝিনুকটা না ঢুকিয়ে রাখলে পরে ও ফেলে দিবে, তো ফুচকা মারে। তো এইভাবে করে প্রতিদিন বাবুকে খাইয়ে দিই আর একটু রেডি করে দিই। সে যদি ঘুমোয়, না হলে একটু ওর আম্মা একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসবে, ততক্ষণে আমি না হয় একটু স্নান করে নেবো, স্নান করে ফ্রেশ হয়ে যাব। তাতে আবার বাড়িতে একটু চিকেন নিয়ে এসেছে, সেটাও আবার আজকে রান্না করতে হবে, তার জন্য কিন্তু তাড়াহুড়ো করে বাবুটাকে রেডি করে দিই। দেখতেই পাচ্ছ বাবুটা একদম বাইরে যাওয়ার জন্য একদম তড়িঘড়ি লেগে গেছে তার।
বাবানকে মা নিয়ে চলে গেল। এবার বাবানকে যে ওষুধগুলো ডাক্তারবাবু সাজেস্ট করেছেন সেগুলো তো তোমাদের সাথে দেখাই হয়নি, সেই জন্য ভাবলাম একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ বাবুর পেট ব্যথা, মানে বাবুটা রীতিমতো কুদছিল, সেই জন্য তাকে কিন্তু পেট ব্যথার জন্য কলিমেক্স আর এদিকে ভাইটামিন ডি, যেটা প্রত্যেকটা বাচ্চাকে খাওয়াতে হয় মাস্ট, আর একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, যেটা পায়খানাটা বলছিলাম যে রীতিমতো কিছু খেলেই সে সহ্য করতে পারছিল না আর কেমন একটা গন্ধ করছিল, তার জন্য ট্যাক্সিম ও দিয়েছে, সিভি দিয়েছে। আরেকটা দিয়েছিল ডাইজিন, সেটা নিচে আছে, তো ডাইজিন একটা দিয়েছে যার জন্য পেটটা একটু যাতে ভালো থাকে। কাপড়গুলো নিয়ে যাব, যেগুলো কাপড়গুলো এখন খাঁচবো, আর তার জন্য তাড়াতাড়ি করে গিয়ে স্নান করে নিই। বাবানটাকে যেহেতু মা নিয়ে চলে গেছে, তো তাড়াতাড়ি করে আমি স্নান করে তারপরে আসি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন বেশ ভালোভাবে স্নান টান করে চলে এসেছি, একদম তাড়াহুড়ো চেপে গেছে। বাজে ঘুরে দিতে আমার পিছন দিকে তোমরা দেখতে পাচ্ছ আরও 10 মিনিট বাকি 1টা বাজতে। তো এই সময়টাতে আমাকে যেহেতু চিকেন করতে হবে আর বাবারা যেহেতু 1:30টার সময় খাবে, তো এই জন্য কিন্তু প্রচুর তড়িঘড়ি চেপে গেছে। তার মধ্যে ছেলে তো আছেই, ছেলেকে মা নিয়ে গেছে, কিন্তু সে যে কোনো টাইমে আসতে পারে, সেই জন্য যেই কাপড়গুলো খিচেছিলাম সেগুলো গিয়ে তাড়াতাড়ি করে ছাদে গিয়ে মেলে দিলাম। আর দেখো বাবু চলে এসেছে, এখন বাবুর সাথে একটু খেলা করি, আর খেলা করে একটু বাবুটাকে খাইয়ে দিই, খাওয়া দাওয়ার পরে তারপরে একটু চিকেনটা করব। এই সময়টা একটু লেট হয়ে গেছে ঠিকই, কিন্তু যাদের বেবি থাকে একমাত্র তারাই বোঝে আসলে টাইমের কত মূল্য। এই এতটা টাইমের মূল্য আমি আগে বুঝতাম না, কিন্তু বেবি আসার পর থেকে টাইমটা যে কীভাবে যাচ্ছে সেটা মানে বলেও বোঝাতে পারছি না তোমাদেরকে। তো এভাবে করতে করতে তাড়াহুড়ো করে বাবুকে রেখে দিলাম, আর আমি এদিকে বাবুর দোলনাটা গুছিয়ে নিই। বাবু যদি যে কোনো টাইমে যদি কান্নাকাটি করে তাকে দোলনাতে একটু দোলাবো, আর আমি না হয় একটু চিকেনটা করতে চলে যাব। তো এই যে দেখো আমি দোলনাটাও গুছিয়ে নিচ্ছি, আর বাবুটাকে একটু বিছানায় রেখে দিব। তো ঘরে বাবুটা খেলা করছে, আর এদিকে মা দেখছি যে সময়ের অনেকটা লেট হচ্ছিল, তার জন্য মা কিন্তু ওই চিকেনটা চাপিয়ে দিয়েছিল। তারপর মাকে বললাম যে তুমি না হয় বাবুটাকে নিয়ে যাও, এবার আমি করে নিতে পারবো, আর চিকেন যেহেতু আছে তার জন্য সময় লাগবে না, আর অল্পটুকুই নেওয়া হয়েছে, যেহেতু খাওয়ার লোক বলতে তেমন নেই, আমার তো শ্বশুরমশাই আর তোমাদের দাদা আর দিদির মেয়ে। তো দিদির মেয়ের বা ওখানেও নাকি শুনতে পাচ্ছি চিকেন হয়েছে, তাহলে দুজনেই শুধু খাবে, তাহলে তো বেশি চিকেন লাগবে না, এটুকুতেই হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এবার আমি নিজের খাওয়ারটুকু বেড়ে নিই, যেহেতু আমার অনেকটা লেট হচ্ছে। আবার আমার জন্য আর মায়ের জন্য রান্না হয়েছে মাছ, ঢেবুয়া মাছ। ঢেবুয়া মাছ খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। ঢেবুয়া মাছ আমার বেশ পছন্দ নেই তেমন, কারণ কি সেই মাছে না একটু বেশিই তেল থাকে। দেখতে পাচ্ছ আমি মাছ রীতিমতো একদম খুঁজে যাচ্ছি, মানে যেই মাছে একটু কম তেল থাকবে সেটাই খাবো, না হলে বাবুর পায়খানাটুকু হয়ে যাবে। তো ওদিকে চিকেন চাপিয়ে দিয়েছি, আর এদিকে ভাবছি আমি তড়িঘড়ি করে একটু খেয়ে নিই। চিকেনটা তেমন খাই না, কিন্তু আবার একটু চিকেন হলে বাড়িতে না সবারই একটু ইচ্ছে করে যে একটু খেয়ে নিলে কেমন হয়। তো থালাটা নিয়ে গেলাম ঠিকই, কিন্তু আবার ওখানে গিয়ে না আমি একটু রেখে দিলাম, তারপরে এসে আবার চিকেনটা দেখলাম হয়ে গেছে নাকি।
এসে দেখা মাত্রই দেখছি চিকেন প্রায় সেদ্ধ হয়ে গেছে। চিকেন তো বেশি সেদ্ধ হতে টাইম লাগে না, তোমরা মানে বুঝতেই পারছো। তার জন্য কিন্তু আমি থালাটা রেখে দিয়েছি। আমি ভাবলাম যে চিকেনটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে নয় একটু একটা মাংস নিয়ে নয় খেতে পারবো। তো এই যে দেখো আমি একটু কষিয়ে নিচ্ছি চিকেনটাকে, আর এদিকে গরম জল চাপিয়ে দিয়েছি চিকেনে দেওয়ার জন্য। চিকেনে মাংস যেই মাংস করো না কেন, বা চিকেন মাটন যেটাই করো না কেন, হালকা গরম জল যদি কষানোর পরে দাও না, তাহলে কিন্তু স্বাদটা কিন্তু খুবই সুন্দর হয়। তোমরা লাস্টের দিকে দেখতে পারবে যে চিকেনটা কতই ভালো না হয়েছে। তো তার জন্য কিন্তু এই দেখো তেল পুরো ছেড়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলাম, আর গরম জল যেটা গামলাতেই করেছি, যেটা আমার সামনে পেলাম বাসন, সেটাতেই চাপিয়ে দিয়েছিলাম। গ্যাস তো কোনো কিছু হবে না। তারপর দেখো কত সুন্দর তেল ছেড়েছে। এখন ফুটিয়ে নিব আর টেস্ট করে, বাঙালিদের তো বুঝতেই পারছো, সব খাওয়ার আগে না খেলে মানে অন্যজনকে দেওয়া যাবে না। কেমন হয়েছে সেটা মনের মধ্যে খুঁতখুঁতানি লেগেই থাকে, সেটা সবার মতো আমারই। আমি ভাবলাম কেমন টেস্ট হয়েছে সেটা একটু দেখি। তারপর দেখলাম যে লবণও নেই আর ঝালও নেই। তার জন্য কাশ্মীরি লঙ্কা একদম দিয়ে দিলাম, এই যে দেখো, আর একটু লবণ দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পরে গরম মশলা দিয়ে বেশ নামিয়ে নিব। তো বেশ একদম তরকারি ফুটে একদম নামানোর জন্য রেডি। দেখতে পাচ্ছ কি সুন্দর লাল। আমার যেহেতু ফ্ল্যাশ লাইটটা অন আছে, তার জন্য কিন্তু মানে লালটা বোঝা যাচ্ছে না। তো তোমাদেরকে নিচে নামিয়ে দেখাবো। সবচেয়ে বড় কথা, আমি যখন ছাদে নিয়ে যাব তখন তোমরা দেখে বুঝতে পারবে তরকারি দূর থেকে একদম জাস্ট ফুটফুটে হয়েছে। এই যে দেখো খুব সুন্দর। তো এবার ভাবি যে আমি তাড়াহুড়ো করে খেয়ে নিই, যেহেতু বাবুটা একটু পরেই কান্নাকাটি করবে। সে আমার কাছে না আসতে পারলে, সে পুরো একদম আমাকে দেখতে না পারলে কান্নাকাটি করে দেয়। তার জন্য ভাবলাম যে বেশি নেব না, কারণ বাবুটা বুঝতেই পারছো একটুতেই পায়খানা হয়ে যায়। তার জন্য একটা পিস মাংস নিলাম, একটু ঝোল নিলাম, কারণ একটু মাংসের ঝোল হলেই খাওয়াটা যেন জমে যায়। এমনি তো জিরা বাটা ঝোল খেতে খেতে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি 7 মাস ধরে। এত কিছুর মাঝখানেও ভাবছি যে মাংসের এই দু হাতা ঝোলটুকু যেন খাওয়ার স্বাদটাকে বাড়িয়ে দিচ্ছে। এদিকে খাচ্ছি, আবার দরজার দিকে তাকাচ্ছি যে বাবুটাকে আবার নিয়ে আসলো না তো, মানে এই জন্য কিন্তু তারা তড়িঘড়ি করে খেয়ে যাচ্ছি। মানে আসলে পরে সে কিন্তু আমাকে দেখলেই প্রচুর কান্নাকাটি করতে লাগবে। তো চলো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার জায়গাটা একটু ক্লিন করে নিই, আর ক্লিন করে জল গরম করে খাবো আর বাবুটাকে নেব। রান্না হতে না হতে ছেলে তড়িঘড়ি শুরু হয়ে গেল। ছেলে কলে আসবেই, তাড়াতাড়ি করে খেলাম আর খেয়ে দিয়ে ছেলেকে কলে নিলাম। এখন দিয়েছি জল গরম করতে, গ্যাস মোছা হয়ে গেছে। যে দেখো জল গরম করে জল নিয়ে যাবো ছেলেকে উপরে নিয়ে, উপরে খাচ্ছি খাওয়াবো। বাইরে ক্যামেরাটা একটু আচ্ছা আছে, তো ক্লিন করে নিই। উপরে এসেই এখন যেহেতু বাজে ঘড়িতে প্রায় 2:30টা হয়ে গেছে, তার জন্য কিন্তু কাপড়গুলো যে কয়েকটা শুকনো ছিল সেগুলো সম্পূর্ণটা দেখতে পাচ্ছ আমি একদম তাড়াহুড়ো করে, কারণ একটু পরেই বাবুটা কান্নাকাটি করবে ঘুমানোর জন্য। তার জন্য সমস্ত কাপড় তুলে নিলাম, আর তুলে এসে বাবুটাকে এবার নিয়ে যাব। যেই না বাবুটাকে একটু নিচে রেখেছি, বাবুটা দেখছো যে তোমরা একদম সে বেশ ভালো করে খেলছে। তো বেশ ভালোই লাগছে। তার সাথে আমি না হয়ে একটু খেলাধুলা করে নিই, আর খেলাধুলা করতে করতে তারপর যখনই সে কান্নাকাটি করবে, কারণ বাচ্চারা যখন খেলে না, ইচ্ছে করে তার সাথে একটু খেলতে, তার সাথে একটু বসতে। তো উপরে যেহেতু রৌদ্র ছিল, আর ঠান্ডার দিনে না রৌদ্রটা বেশ মিষ্টিই লাগে গায়ের মধ্যে, তার জন্য একটু বসলাম। যেহেতু বসার খুব একটা সময় পায় না বাবুটার জন্য, যখনই সে কান্নাকাটি করে, তো নিচে না আমাদের নিচে গ্রাউন্ড ফ্লোরে প্রচুর ঠান্ডা করে, তার জন্য বাবুটাকে একটু উপরে নিয়েই বসি। তো বাবুর সাথে খেলতে খেলতে এই যে দেখো বাবুটা এখন কোলে উঠতে চাইছে। তো এদিকে আবার তোমার দাদা যেহেতু স্নান করতে গেছে, তারপর ভাবলাম যে তাকে না হয় খাবারটা দিয়ে দিব, তারপর না হয় আমি বাবুটাকে নিয়ে ঘুমোতে চলে যাব। তার জন্যই কিন্তু আমি উপরে বসে আছি।
এবার যেহেতু বড়মশাই চলে এসেছে, সে আবার সঙ্গে ভাত নিয়ে চলে এসেছে, পাতাও নিয়ে চলে এসেছে, বোতলও নিয়ে চলে এসেছে, তাহলে আমাকে আর নিচে যেতে হচ্ছে না। সেই জন্য দেখো এই যে লাল টসটসা মাংস, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে উপরে নিয়ে গেলে দেখতে পাবে তোমরা জাস্ট কি সুন্দর হয়েছে। তো ন্যাচারাল ওয়েদারে প্রত্যেকটা জিনিস দেখতে খুব সুন্দর লাগে। তাই যে দেখো প্রকৃত কালারটা দেখা যাচ্ছে। আর সেটা তোমাদের দাদাকে দিয়ে দিই এবার খেতে। আর সে যেহেতু খুব একটা মানে মাংস চিকেন না, চিকেন খুব একটা খায় না, তো ওকে বেছে বেছে একটু দিতে হয়। তো তোমাদের দাদা এখানে একটু খেয়ে নেবে, আর আমি একটু বাবুটার সাথে বসে খেলাধুলা করে নেব। তো চলো। কিছুক্ষণ ধরে খেললাম, আর দেখো চুপি 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 করে এভাবে করে খেলছি, তাহলে বাবুটা বেশ চুপচাপ থাকছে, বেশ ভালোই লাগছে তার সাথে খেলতে। তো চলো, অনেকটা সময় হয়ে গেছে, এবার বাবু যেহেতু এবার যাওয়ার জন্য তড়িঘড়ি লাগিয়েছে, দেখো তোমরা দেখেই বুঝতে পারছো। তো এবার যাব নিচে, আর বাবুটাকে নিচে ঘুমিয়ে দিব, সঙ্গে আমিও একটু রেস্ট নিব। তো চলো টাটা। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অল অফ ইউ গাইস।